হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে বলা হয়েছে 38,443 সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে জানালেন মন্ত্রী। দেখেন, ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে থাকবেন যে মামলাজনিত কারণে আপনাদের এই সার্কুলারটি এতদিন কিন্তু আটকে ছিল। তো যেহেতু 2 তারিখ মামলা নিষ্পত্তি হয়েছে, সুতরাং এই সার্কুলারগুলো কিন্তু এখন আসবে। তো একটি হচ্ছে সহকারী শিক্ষক আর একটি হচ্ছে প্রধান শিক্ষক। তো প্রধান শিক্ষক হচ্ছে 32,500 পদ এবং সহকারী শিক্ষক হচ্ছে এটা। দেখেন, বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 36,235টি প্রধান শিক্ষক পদ শূন্য। এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সরকারি কর্ম কমিশনে পিএসসির চাহিদাপত্র পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মূলত এসব প্রধান শিক্ষক পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ পাবেন সহকারী শিক্ষকরা। এতে নতুন করে 36,235টি সহকারী শিক্ষক পদ শূন্য হবে। পাশাপাশি আরও 2,000 সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে নতুন করে 38,443টি সহকারী শিক্ষকের পদ শূন্য হবে। এসব পদে শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, 32,500-এরও বেশি প্রধান শিক্ষক পদোন্নতিতে জট কেটেছে। বর্তমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের 36,235টি শূন্যপদ রয়েছে। এসব পদে নিয়োগ দেওয়া হলে সরকারি শিক্ষক থেকে পদোন্নতি পাওয়ার নতুন করে 38,443টি সহকারী শিক্ষকের পদ শূন্য হবে। তো এই দেখেন, এখানে টোটাল পদ হচ্ছে 38,443টি পদ। তো এর বিপরীতেই কিন্তু আপনারা সার্কুলারটি পাবেন। তো তারা কিন্তু পদোন্নতির মাধ্যমে হেড টিচার নিয়োগ দেবে। সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতির আইনি বাধা দূর হওয়ার প্রায় 38,443টি সহকারী শিক্ষকের পদ শূন্য হবে। এসব পদে ইমিডিয়েট নিয়োগ দেওয়া হবে। এহসানুল হক মিলন বলেন, প্রাথমিক শিক্ষায় শিক্ষক সংকট দূর করতে পর্যায়ক্রমে শূন্য পদগুলো পূরণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। নতুন করে সৃষ্ট হওয়া শূন্য পদ দ্রুত নিয়োগ দেওয়া হলে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট অনেকাংশে কমে যাবে। শিক্ষামন্ত্রী বলেন, আদালতের রায় পাওয়ার পরপরই যখন আমাকে অ্যাটর্নি জেনারেল ফোন করে জানালেন, তখনই আমি পিএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলছি আমরা এই নিয়োগটি কতটা দ্রুত করতে পারি। তিনি তাৎক্ষণিক বলেছেন, আপনি রিকুইজিশন পাঠান। তিনি বলেন, আজই আমি প্রায় ঘণ্টাখানেক আগে আমাদের শিক্ষা সচিব এবং প্রাথমিক শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছি আপনারা রিকুইজিশন তৈরি করবেন। আজ বিকেলের মধ্যেই আমরা পিএসসিতে এই রিকুইজিশন পাঠাবো যাতে তারা বিশেষ ব্যবস্থায় এই নিয়োগগুলো দিতে পারে। তো দেখেন, দুইটি বিষয়, একটি হচ্ছে প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ যেটা আটকে ছিল, তো এটিও কিন্তু আপনার রিসেন্টলি হওয়ার সম্ভাবনা আছে। তো আগস্ট মাসে কিন্তু এটা হতে পারে। তো আর কিন্তু এই নতুন নিয়োগ যেটা আসবে, নিয়োগ আসতে আসতে হয়তো বা 2-3 মাস সময় লাগবে। এরপরে আপনার হাতে 2-3 মাস থাকতে পারে। তো রিসেন্টলি কিন্তু এই নিয়োগগুলো দিয়ে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের প্রশ্ন ছিল নিয়োগ কবে আসবে। তো তারা কিন্তু দেখেন, মামলা নিষ্পত্তি হওয়ার সাথে সাথেই কিন্তু সে কিন্তু আপনার পিএসসির চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছে, মানে চাচ্ছে যতটা দ্রুত সম্ভব হয় এই শিক্ষক সংকট কাটাতে। তো আপনারা অবশ্যই এই সময়ের ভিতরে একটি প্রস্তুতি গ্রহণ করুন যাতে পরীক্ষায় বসলে আপনার একটি সিট নিশ্চিত হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।